আসসালামু আলাইকুম ডিয়ার গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা এখন সেলিংয়ে আছি। আমি একদম জাহাজের টপ অফ দ্য ফ্লোর, যেটাকে মানকি আইল্যান্ড বলা হয়। তো আমি এখন মানকি আইল্যান্ডে আছি। আমরা এখন সেলিংয়ে আছি, জাহাজ রানিং অবস্থায় আছে। তো আপনাদের দেখাবো কিভাবে আমরা জাহাজ নেভিগেশন করে থাকি এবং টপ অফ দ্য ভিউ থেকে জাহাজটি আসলে কেমন দেখা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখন জাহাজ নেভিগেট করতেছি। তো আমি অফ ডিউটিতে থেকে একদম টপ অফ দ্য ফ্লোর থেকে আমি শ্যুট করতেছি। দেখতে পাচ্ছেন জাহাজটি এখন রানিং অবস্থায়। এই যে সিতে আমরা এখন জাহাজটি নেভিগেট করে নিয়ে যাচ্ছি। আমরা মালয়েশিয়ার একটি পোর্টে ঢুকবো, পোর্ট কালাং। আমরা ওয়েস্ট পোর্টে ওয়ার্কিং করব। তো একটু পরে আমাদের এনকোর করবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর রোদ, আসলে চোখ মেলতে পারতেছি না আমি। তো এই যে সিতে আমরা কিভাবে জাহাজ আসলে নেভিগেশন করে থাকি দেখতে পাচ্ছেন। এটি একটি কন্টেইনার শিপ এবং আমি যেখানে আছি এখানে অনেক ইকুইপমেন্ট আছে। এই যে আমার উপরে দেখেন, এই যে অ্যান্টিনা, স্যাটেলাইটের অ্যান্টিনা, এবং এই যে দেখা যাচ্ছে আমাদের উপরে দেখেন দুইটা ব্যান্ড কন্টিনিউয়াসলি রাউন্ডলি আসলে রোলিং করতেছে। দেখতে পাচ্ছেন রোদের কারণে আসলে ভিডিওটি খুব সুন্দরভাবে শ্যুট করা যাচ্ছে না। এই পাশ থেকে যদি আমি দেখাই, এই যে দেখেন, মূলত এটি হলো রেডারের ব্যান্ড। মানে কোনো একটা অবজেক্টকে আমি যদি টার্গেট করতে চাই সেক্ষেত্রে আমরা এই রেডারগুলো ইউজ করে থাকি। রেডারের ইকুইপমেন্ট আমাদের ব্রিজের মধ্যে থাকে, সবগুলি মনিটর থাকে। তো রেডারের মাধ্যমে মূলত আমরা অবজেক্ট দেখতে মানে মার্ক করতে পারি টার্গেটকে, এবং সেই টার্গেটকে দেখে আমরা ডিসাইড করি যে আমরা আসলে কোন দিক দিয়ে সেফ জোনে আমরা যেতে পারবো। এই যে আমার পাশে দেখেন, এই যে দূরে একটা শিপ দেখা যাচ্ছে, আমাদের এটি একদম সামনে দিয়ে যাচ্ছে। তো আমরা আসলে আমাদের কোর্সকে ফলো করি এবং আমাদের কোর্সকে ফলো করতে করতে আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাই। এটি আসলে ইলেকট্রনিক চার্টের মাধ্যমে আমরা নেভিগেট করে থাকি। এই চার্ট দেখে দেখে আমাদেরকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হয়। তো এটি ছিল আমাদের নেভিগেশনের একটি কি বলবো, মানে প্রসিডিওর আর কি। দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই পাশে হলো মালয়েশিয়ার ল্যান্ড। আমরা কিছুক্ষণ পরে আমরা সেই ল্যান্ডের কাছাকাছি চলে যাব। তো ডিয়ার গাইজ, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট পেলে হয়তো মানে আমি আরও আনন্দিত হব এবং নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমি উৎসাহিত হব। তো আরেকটি কথা বলে রাখি, আমরা আসলে অনেকগুলো ইনফরমেশন কালেক্ট করে আমরা নেভিগেশন করে থাকি। অনেক দিক থেকে চিন্তা করে আমাদেরকে সেফলি নেভিগেশন করতে হয় সিতে। আসলে সাগরটি অনেক বড়, কিন্তু তারপরেও দেখা যায় যে আমাদের এমন কিছু সিচুয়েশনের মধ্যে চলে যেতে হয় যেখানে নেভিগেট করা সো টাফ। মানে যেমন টিএসএস বলতে ট্রাফিক সেপারেশন স্কিম, যেখানে আমাদের মানে নির্দিষ্ট একটি রুলস থাকে। এই রুলসকে ফলো করে আমরা সেফলি নেভিগেশন করি। তো রুলস যদি আমরা ব্রেক করি সেক্ষেত্রে দেখা যায় যে এত বড় সাগর থাকা সত্ত্বেও আমাদেরকে অ্যাক্সিডেন্টের ফেস করতে হয়। তো আপনাদের জন্য এই ভিডিওটি আজকে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের কোনো কোয়েশ্চেন যদি থাকে আমাকে কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করব। তো জাহাজে আসলে সেরকম সময় পাওয়া যায় না, আসলে সবাই ডিউটির মধ্যে থাকে এবং নির্দিষ্ট একটা রেস্ট টাইম থাকে। তো সেক্ষেত্রে রেস্ট টাইমকে করে অপেক্ষা করে আপনাদের জন্য আমি সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করি। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সব ইনফরমেশন দেওয়ার জন্য। তবে আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানাতে হবে আমার ভিডিওগুলো কেমন লাগে। থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।